আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো শুনে থাকতে পারেন বন্ধু-বান্ধবের কাছে যে আসলে ইন্টারনেটে ছবি রাখি, আমি এইখানে ছবি রাখি, ছবিগুলা সারা জীবন থাকবে, হাবিজাবি এইসব অনেক ধরনের কথা। আসলে ইন্টারনেটে ছবি কিভাবে রাখে? ফেসবুকে? ইউটিউবে? কিভাবে সম্ভব? ফেসবুকে যদি আপলোড করে রাখার কথা আমি বলি, তো ফেসবুকে যদি আপলোড করে রাখে কেউ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকটা হঠাৎ করে যদি ডিজেবল হয়ে যায়, কারণ আপনি জানেন যে ফেসবুকের বর্তমান যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো কিন্তু খুবই হার্ড, আগের মতো নাই। আগে কিন্তু ফেসবুকের নাম্বার দিয়ে সার্চ করলে আইডি চলে আসতো, এখন কিন্তু আসে না। তো বুঝতেই পারতেছেন ফেসবুকে রাখার কোনো প্রশ্নই ওঠে না। আপনি আপলোড করে রাখলেন, ফেসবুক অ্যাকাউন্টটা টোটালি হ্যাক হয়ে গেল, তখন কি করবেন? আপনার ছবিগুলো কোথায় পাবেন? আপনার ভিডিওগুলো কোথায় পাবেন? আর ফাইলগুলো কোথায় পাবেন? আর অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে, হয়তো নেটে রাখার জন্য কোনো সফটওয়্যার আপনি প্লে স্টোরে সার্চ করলে পেয়েও যেতে পারেন। তো যাই হোক, সেগুলা থেকে কিন্তু আপনি ট্রাস্ট পাবেন না। সেগুলো আপনি রাখলেন, সফটওয়্যারই হারিয়ে গেল কতদিন পরে, তখন কি করবেন? এই যে আপনি যদি নেটে সার্চ করেন ইন্টারনেট স্টোর, হয়তো বা পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রাস্ট জিনিসটা সেখানে পাবেন না। এই আছে, এই নাই, এইসব সফটওয়্যারের কোনো ভ্যালু নাই। তো আমি আজকে আপনাদের সাথে সেটাই বলবো যে আপনি ইন্টারনেটে অর্থাৎ নেটে কিভাবে আজীবন আপনার ছবিগুলো রাখতে পারবেন। আমরা শুধু ছবি না, সেখানে আপনি ফাইল রাখতে পারবেন, ডকুমেন্ট রাখতে পারবেন, ভিডিওস রাখতে পারবেন, ফটো তো মাস্ট। ওকে, আপনি 16 জিবি পর্যন্ত স্পেস সেখানে পেয়ে যাবেন ফ্রিলি, টোটালি ফ্রি। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তার আগে একটা বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলে আপনি এই ধরনের ভিডিওগুলো পাবেন, এই টেক জাতীয় রিলেটেড ভিডিও। যাই হোক, অবশ্যই ভিডিওগুলো দেখে আপনার উপকার আসবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন। আর যদি অলরেডি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন, কোন সফটওয়্যারের কথা আমি বলছি, কোন অ্যাপসের কথা বলছি, দেখে আসি। আসলে ইন্টারনেটে ছবি, ফাইল, ভিডিওস, ডকুমেন্ট রাখার জন্য ট্রাস্টেড একটি সফটওয়্যার ডিফল্ট হিসেবে অনেক মোবাইলে থাকে, সেটা হচ্ছে ড্রাইভ। জি, ড্রাইভ। আপনি ঠিকই শুনেছেন, ড্রাইভে আপনি আপনার ফাইলগুলা আজীবন, আপনি চান যদি, তাহলে আজীবন স্টোর করে রাখতে পারবেন এবং সেইখান থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। যে অবস্থায় রাখবেন সে অবস্থায় থাকবে। নো হ্যাকিং, নো ট্র্যাকিং। ওকে, কেউ কিছু করতে পারবেন না যদি আপনার জিমেইল পাসওয়ার্ডটা থাকে। এখানে আবার জিমেইল পাসওয়ার্ড কিভাবে, বুঝলাম না আসলে। জিমেইল হচ্ছে একটা মোবাইল ইউজ করতে গেলে, অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে গেলে কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট মাস্ট। আমি একটা জিমেইল 2013 সাল থেকে আজও পর্যন্ত ব্যবহার করে আসতেছি এবং সেই জিমেইলে কিন্তু আমার সমস্ত ডকুমেন্ট, এই যে আমার ছোটোবেলার যেসব ভাস্তি আছে, ভাইয়ের ব্রেদের ছেলে আছে, ভাগনা আছে, তো যাই হোক, ওদের ছবিগুলো, আমি ছোট ছবিগুলা, ছোটোকালের ছবিগুলো, সেগুলো কিন্তু ওইখানে স্টোর করে রেখে দিছি। কারণ এই ছবিগুলো তো আমি পাবো না। মেমোরির ভরসা করবেন কিভাবে? মেমোরি একটা ইলেকট্রনিক্সের মাল, আজকে আছে, এই নাই। একটা মোবাইল চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, তখন আমি ছবিগুলো কোথায় পাবো? তো আমি কিন্তু ওইখানে রেখে দিয়েছি, যা 10 বছর পরেও, আমি যদি বেঁচে থাকি 10 বছর পরেও কিন্তু আমি বের করতে পারবো। তো ইন্টারনেটে ছবি রাখার বিষয়টা এটাই, আর এই মাধ্যমেই কিন্তু ছবিগুলো রাখতে হয়। তো সেই সফটওয়্যারটার নাম আছে গুগল ড্রাইভ। এটা স্বয়ং গুগলের একটি অ্যাপস। এটা প্রত্যেকটা মোবাইলেই থাকে। যদি আপনার ফোনে ডিফল্ট হিসেবে নাই দেওয়া থাকে, মানে ফোনটাতে অটোমেটিকলি যদি নাই দেওয়া থাকে, তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা গুগল ড্রাইভের একটি, গুগল কোম্পানির একটি সফটওয়্যার। এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ, এটা আপডেট চাচ্ছে। তো ফার্স্টে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন, যে জিমেলটার নেমটা আপনি মনে রাখতে পারেন এবং পাসওয়ার্ডটা যাতে আজীবন মনে রাখতে পারেন, সেরকমভাবে একটি জিমেল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড সেট করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো তার জন্য প্লে স্টোরে যাওয়ার প্রয়োজন নেই, আপনার মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন, যাওয়ার পরে অ্যাকাউন্টে ক্লিক করবেন। সরাসরি আপনি সার্চ করলেও চলে আসবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি গুগলটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এইখানে আপনার ফোনের পিন নাম্বারটা চাইবে, তো যাই হোক পিন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে চেকিং ইনফরমেশান, এটা হওয়ার পরে খোলার, ইমেল খোলার যে অপশনটা, সেটা কিন্তু চলে আসবে। তো আপনাদেরকে দেখাতে হবে না, কারণ ইমেল জিমেল সবাই কিন্তু খুলতে পারে। জিমেল অ্যাকাউন্ট তো অবশ্যই খুলতে পারবেন, তাই না? তো প্রফেশনালি সুন্দর মতো আপনার চয়েস মতো যে ফেভারিটগুলো আছে, কিছু স্পেশাল নাম্বার প্রত্যেকেরই থাকে, সেইভাবে দিয়ে আপনি পাসওয়ার্ডটা দিয়ে যাতে মনে রাখতে পারেন।
কারণ এই জিমেইলটার পাসওয়ার্ডটা কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া কিন্তু এই মোবাইলটাতে আমি স্টোর করব, এই মোবাইলটাতে আমি একটা জিমেইল খুলে সুন্দর করে গুগল ড্রাইভে সব কিছু রেখে দিলাম, মোবাইলটা হারিয়ে গেল, কিন্তু পরবর্তীতে আমি যখন নতুন মোবাইল কিনবো, কারণ আমার ছবিগুলো রাখা আছে, নতুন মোবাইল কিনবো তখন কিন্তু ওই জিমেইল আর পাসওয়ার্ডটা কিন্তু তো এই মোবাইলে, নতুন মোবাইলে লগ ইন করার সাথে সাথে ড্রাইভ সফটওয়্যার ইনস্টল করে যদি থাকে তাহলে তো কোনো ব্যাপার না, না হলে ইনস্টল করার পরে সমস্ত ফাইলগুলো কিন্তু আমি দেখতে পাবো। আর যদি জিমেইল পাসওয়ার্ডটা মনে রাখতে না পারি বা আপনি যদি না পারেন তখন কিন্তু কিচ্ছু করার নেই, আপনার ফাইলগুলো সব হারিয়ে যাবে, ওই জিমেইলে থেকে যাবে। হারিয়ে যাবে বলতে কি, ওই জিমেইলে থেকে যাবে। এক কথায় বলা চলে জিমেইলটা হচ্ছে মেন, আর স্টোরেজের জন্য ড্রাইভ। ওকে, আমি আশা করি ক্লিয়ারলি বোঝাতে পারছি। তো যাই হোক, এই অপশনটাতে আসার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে ফর মাই সেলফ টু ম্যানেজ মাই বিজনেস, তো ফর মাই সেলফ দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তো তৈরি করার পরে আপনার ড্রাইভে, আমরা ড্রাইভের কন্ডিশনটা দেখে আসি। এটা হচ্ছে ড্রাইভ, আমার মোবাইলে অটোমেটিকলি দিয়ে আছে। তো আপনি চাইলে যে আসলে আপনার যদি একাধিক জিমেল থেকে থাকে তাহলে আপনি এই যে যে লেখাটা দেখতে পাচ্ছেন, কারণ আমার দিয়ে নামটা ছিল এই কারণেই আমি ক্লিক করছি। দেখুন এখানে এমডি আবুল। তো যাই হোক, আর আমার অনেকগুলো জিমেইল আছে, মানে আমি ইউটিউবিং করি। তো যাই হোক, এখানে আপনার সেই জিমেলটা শো করবে। আর একাধিক যদি জিমেল থেকে থাকে এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে যে জিমেইলটাতে, অর্থাৎ এই প্রফেশনাল যে জিমেলটা খোলার কথা আমি বলছি, ফটো বা ভিডিও স্টোরেজ করার জন্য, অর্থাৎ নেটে রাখার জন্য, সেই জিমেলটা অবশ্যই হার্ড সিকিউরিটি করে নেবেন। অর্থাৎ সিকিউরিটিগুলো যেন হার্ড থাকে, যাতে কেউ হ্যাক করতে না পারে, সেই ব্যাপারে একটি ভিডিও আমি সামনে তৈরি করব। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইখান থেকে সরাসরি আসলে আপলোডের বিষয়টা দেখাবো, তার আগে এই পাশে থ্রি ডটে যদি ক্লিক করেন এখানে অটোমেটিক এখানে কিছু অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে রিসেন্ট অফলাইনেও কিন্তু আপনি ফটোগুলো আপলোড করতে পারবেন। তারপরে ট্রাস্ট, এটা হচ্ছে ডিলেট ব্যাকআপের অপশনটা, অর্থাৎ আপনি যখন ফটোগুলো তুলবেন অটোমেটিকলি এই ড্রাইভে স্টোর হয়ে যাবে, সেই সেটিংসটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো তারপরে আছে সেটিংসে ক্লিক করতে হবে, কারণ অনেকেই এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকে, সমস্যায় থাকে। সেটা হচ্ছে ছবিগুলো যখন আপলোড করে দেয় তখন কিন্তু নেট কানেকশানের সময় আটকে যায়, অর্থাৎ আমি সেটা পরে দেখাবো, এটা আপাতত থাক। তো মোটামুটি কাজ শেষ। নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, হোম স্টার্টেড, শেয়ার্ড, ফাইল। শেয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে নাথিং হ্যাজ বিন শেয়ার্ড উইথ ইউ ইয়েট, ফাইলে ক্লিক করলে ফোল্ডারগুলো শো করবে। তো আমি কিছু ফোল্ডার তৈরি করে নেব, আপনিও কিছু ফোল্ডার তৈরি করে নেবেন। তো প্লাস আইকনে যখন ক্লিক করবেন তখন দেখুন অনেকগুলো অপশন শো করবে, এটা আপডেট করে নিলে হয়তো বা আরও একটু কিছু নতুন পাওয়া যেত কিনা জানি না। তো যাই হোক, অবশ্যই আপনি আপডেট করে নেবেন, যদি আপনার ফোনে থেকে থাকে ডিফল্ট হিসেবে অবশ্যই আপডেট করে নেবেন। আচ্ছা, তারপরে ফোল্ডার আপলোড, স্ক্যান, গুগল ডকুমেন্ট, গুগল শিট, গুগল স্লাইডস, অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। ঘাটাঘাটি করলে সবগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আপাতত ফোল্ডার ক্রিয়েট করব, তো ফোল্ডারে ক্লিক করব। অবশ্যই কিন্তু ফার্স্টে প্লাসে ক্লিক করবেন। ওকে, তো আমি লিখলাম ফটোস, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তারপরে আর একটা ফোল্ডার ক্রিয়েট করতে হলে এখানে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পর আবার ফোল্ডার, এটাতে লিখব প্রাইভেট। এটার অনেক সুবিধা, কারণ আপনি প্রাইভেট ছবিগুলো আপনার মোবাইলে রাখতে পাচ্ছেন না, কারণ মোবাইল তো আগেই বলেছি আছেই নাই, মোবাইল হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তখন কি করবেন? তো অবশ্যই এই মাধ্যমে আপনি স্টোর করলে আপনার ফাইলগুলা আজীবন, ইচ্ছা করলে আজীবন রাখতে পারবেন। অবশ্যই কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা প্রয়োজন হবে, আমি বারবার বলছি জিমেলের পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন, লিখে রাখলে হবে না, কারণ কাগজটাও যদি হারিয়ে যায় তখন কী করবেন? এই কারণে মনে রাখবেন। একটা নাম্বার যদি মুখস্থ করে রাখতে পারেন তাহলে কিন্তু একটা জিমেল এবং পাসওয়ার্ডটাও মনে রাখতে পারবেন। তো যাই হোক, তো ফটো আপলোডের ব্যাপারটা আমি দেখাই। আপনি গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে যাওয়ার পরে যে ফটোগুলো আপনি আপলোড করতে চাচ্ছেন, আমি ডাউনলোডে ক্লিক করলাম, এখানের কিছু ফটো আমি আপনাদেরকে আপলোড করে দেখাবো। সিলেক্ট করে নেবেন, যে ফটোগুলো আপলোড করবেন সিলেক্ট করে নেবেন। আর গুগল ড্রাইভের মধ্যে থেকে যদি আপলোড করেন তো একটা একটা করে আপলোড করতে পারবেন, আর এইখান থেকে কিন্তু অনেকগুলা একসাথে আপলোড করতে পারবেন, এটার সুবিধা হচ্ছে এটা। তো আমি মনে করেন 6টা ছবি আপলোড করব। এখানে আমার সরাসরি কিন্তু উপরে দেখতে পাচ্ছেন ড্রাইভ একটি অপশন আছে, এখানে যদি আপনার না থাকে তো শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করলে এখানে সিওয়ালে গেলে কিন্তু আপনার ড্রাইভটা এখানে চলে আসবে। ওকে, আর যেহেতু আমার অটোমেটিকলি উপরেই দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু শেয়ারে নাই। তো যাই হোক, এখানে দেখুন খেয়াল করুন, সেভ টু ড্রাইভ, ডকুমেন্ট টাইটেলস, এখানে 6টা ছবি নিয়েছি, 6টা ছবির নাম দেখাচ্ছে। অ্যাকাউন্ট,
এমডি আহাদ এটা না, আমি এই ড্রাইভটাতে অর্থাৎ এই জিমেইলটাতে করব, কারণ আমি আগে বলেছি আমার অনেকগুলো অ্যাকাউন্ট। তো যাই হোক, ফোল্ডার নেম মাই ড্রাইভ, এটা অটোমেটিকলি এটাই থাকবে। তো আপনি কি করবেন, এটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ফোল্ডার দুইটা আমরা তৈরি করেছিলাম সেই দুইটা ফোল্ডারে একটা সিলেক্ট করে নিব কোন ফোল্ডারে আমি রাখবো। আপনি চাইলে একাধিক ফোল্ডার এখানে তৈরি করে রাখতে পারেন, সেখানে এইভাবে আপলোড দিতে পারবেন। তো আমি ফটোসে ক্লিক করব। ফটোসে ক্লিক করার পরে সিলেক্ট অপশনে ক্লিক করব। ব্যাস, মোটামুটি কাজ শেষ। দেখুন ফোল্ডারটা কিন্তু ফটোসি হয়ে গেছে, অ্যাকাউন্টটা এটা। ব্যাস, সেভে ক্লিক করার সাথে সাথে প্রিপারিং আপলোড 6 ফাইল, এইখান থেকে কিন্তু আপনি কাটবেন না, অবশ্যই মাইন্ডে রাখবেন, কাটবেন না। এখন উপরে যদি ক্লিক করেন আপলোডিং 6 ফাইল, এটা আপলোড হচ্ছে। আর আপনাদের প্রথম পর্যায়ে যে সমস্যাটা আপনি ফিল করবেন দেখবেন সেটা হচ্ছে এই ড্রাইভের মধ্যে কিন্তু একটা সেটিংস আপনার মাস্ট প্রয়োজন। আমি দেখাইছিলাম, সেটিংসের মধ্যে যাবেন, যাওয়ার পরে নিচে চলে যাবেন, এই যে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই, মানে এক কথায় এটা যদি এই অপশনটা কিন্তু ডিফল্ট হিসেবে আপনি যদি ইনস্টল করেন, কখনো ব্যবহার না করেন, তাহলে এটা অবশ্যই অন থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি যখন ছবি আপলোড করবেন, আপলোড কিন্তু হবে না, কারণ আপনার ওয়াইফাই কানেকশন, এটা হচ্ছে ওয়াইফাই কানেকশানের জন্য, যে এটা চালু রাখলে ওয়াইফাই কানেকশন পাওয়ার সাথে সাথে ছবিগুলো আপলোড হতে শুরু করবে। ডাটা কানেকশন অর্থাৎ সিমের ডাটা ব্যবহার করলে সেই ক্ষেত্রে আপলোড হবে না। তো এটা কি করবেন, আমি দুইটাতেই করব, অর্থাৎ ওয়াইফাই চলাকালীনও আপলোড হবে এবং ডাটা যখন ব্যবহার করব তখন আপলোড হবে। এই সেটিংসটা এটা এইভাবে মাল্টিপল সিস্টেম করতে হলে আপনি এটা অফ করে দিবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওকেতে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তখন এই যে 1 of 6 আপলোড। তো যাই হোক, আপলোড কিন্তু হয়ে গেছে কিনা আমরা সেই জিনিসটা দেখতে হলে ড্রাইভে চলে যাব। ড্রাইভে যাওয়ার পরে ফটোসে ক্লিক করব। ফটোসে ক্লিক করে এই যে দেখুন 6টা ফাইল, একটা বাদ ছিল কারণ এখানে আমি নেটওয়ার্ক চেঞ্জ করছিলাম, এই কারণে এই যে ছবিগুলো আপলোড হয়ে গেছে। আমি একটা ভিউ করে দেখাচ্ছি। আপনার নেট কানেকশানটা যত ফাস্ট থাকবে আপলোড স্পিডটাও তত তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি ভিডিওস আপলোড করতে পারবেন ডকুমেন্ট হিসেবে। যাই হোক, আপনার টোটাল লাইফে যত ছবিগুলো আছে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো, সেগুলো কিন্তু আপনি এখানে রেখে দিতে পারবেন। টোটালি আপনি স্পেসটা পাবেন হচ্ছে এই যে 15 GB, সরি আমি ভুল বলেছিলাম 16 GB, 15 GB এখান থেকে চাইলে বাই করে নিতে পারবেন, অর্থাৎ কিনে নিতে পারবেন। আর কতটুকু স্টোরেজ আপনাকে দেওয়া হয়েছে এবং কতটুকু ব্যবহার করছেন সব ডিটেলস কিন্তু এখানে থাকবে। নিচে দেখেন কালকে স্টোরেজ এটাতে। তো যাই হোক, এখানে আপনি সমস্ত ফাইলগুলো আপনি মনের মতো করে আপলোড করে নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যে ফাইলগুলো আপলোড করেছেন সেগুলো মুভ করা বা ডিলিট করা, এই সমস্তগুলো জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটি একটি করে। সেটা হচ্ছে এই ফাইলটা অর্থাৎ ইমেজ 63 JPG, এটা যদি মুভ করাতে চান অন্য ফোল্ডারে, তাহলে এখান থেকে ডিরেক্টলি আপনি শেয়ারও করে নিতে পারবেন। ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্কস, এটার মাধ্যমে আপনি লিঙ্ক পাঠাতে পারবেন। মেক অ্যাভেলেবেল অফলাইন, অর্থাৎ এই ফটোটা আপনি নেট কানেকশন ছাড়াও যদি দেখতে চান, ডাউনলোড করতে চান, তাহলে এখানে ক্লিক করে এটা অফলাইনের ক্ষেত্রে অ্যাভেলেবেল হয়ে যাবে। ওই যে দেখুন অফলাইনের চিহ্নটি উঠে গেছে। এটা নেট কানেকশন ছাড়াও আমি এখন দেখতেও পারবো, ডাউনলোডও করতে পারবো। তো তারপরে কোন অপশনগুলো আছে, কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে আপনি সরাসরি অন্যদেরকে দিয়ে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের উপরে কোনো ঝামেলা হবে না। মেকে কপি, এখান থেকে কপি করে নিতে পারেন। সেন্ডে কপি, ওপেন উইথ ডাউনলোড, এই ডাউনলোডটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যদি ডাউনলোড করতে চান যে আসলে নেটের থেকে ডাউনলোড করে আমি কাউকে সেন্ড করব, তখন কিন্তু আপনি ডাউনলোড এখানে করে নিতে পারবেন। আর ডিরেক্টলি আপনি লিঙ্ক কপি করেও তাদেরকে দিয়ে দিতে পারেন। সে যদি ডাউনলোড করার অপশনগুলো জানে যে আসলে একজনের ড্রাইভ লিঙ্ক থেকে কীভাবে ডাউনলোড করতে হয়। এখান থেকে আপনি রিনেম করে নিতে পারবেন। অ্যাড টু শর্টকাট ড্রাইভ, মুভ অনেক সময় প্রয়োজন হয়, তো মুভ করার জন্য ফটো সিলেকশন, আমি এটা মুভ করব। সিলেক্ট ডেস্টিনেশন, অর্থাৎ কোন ফোল্ডারে আপনি মুভ করতে চাচ্ছেন। তো তার জন্য এটা যদি না হয়ে থাকে, তবে নতুন করে ফোল্ডার তৈরি করতে চান, তাহলে কর্নারে ক্লিক করবেন। আর যদি সেটা না চান তো ব্যাক করবেন। ব্যাক করার পরে প্রাইভেটে নিব। প্রাইভেটে নেওয়ার জন্য এখানে প্রাইভেট ফোল্ডারে ক্লিক করে মুভে ক্লিক করবেন। এই দেখেন মুভ কিন্তু হয়ে গেছে, ওয়ান আইটেম মুভ টু প্রাইভেট। আমি আবার জিনিসটা দেখাচ্ছি। এখানে 3 ডটে ক্লিক করবেন। আমি একটু স্লোলি দেখাই। 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে নিচে চলে যাবেন, স্ক্রল ডাউন করে নিচে লেখা আছে মুভ। এই মুভে ক্লিক করার পরে এখানে ডিফল্ট হিসেবে এরকম একটা পেজ শো করবে। তো আপনি কি করবেন, এই যে উপরে কর্নারে ব্যাক একটা অপশন আছে, ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে যে ফোল্ডারটাতে আপনি মুভ করতে চাচ্ছেন সেই ফোল্ডার আপনি চাইলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে তৈরি করেও নিতে পারবেন। তা যদি না চাল অলরেডি তৈরি করা থাকে, তাহলে সেই ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। তো আমি প্রাইভেটটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে নিচে খেয়াল করুন মুভ একটি লেখা আছে, সেই মুভে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই ছবিটা মুভ হয়ে ওই ফোল্ডারে চলে যাবে। ওকে,
তো এখানে 6টা ছবি নিয়েছিলাম, 4টা ছবি এখানে আছে, 2টা এখানে মুভ করছি, দেখতেই পাচ্ছেন। 3 ডটে ক্লিক করব, দেখি আর কোনো অপশন আছে কিনা। না, মোটামুটি আরেকটা অপশন রয়ে গেছে, সেটা হচ্ছে ডিলেট। ডিলেট যদি করতে চান তাহলে রিমুভ, এখানে সরাসরি ডিলেট অপশনটা থাকবে না, এখানে রিমুভ লেখা থাকবে। সেটাও আমি করে দেখাচ্ছি। এখানে 4টা ছবি আছে, তো আমি প্রথম ছবিটা ডিলিট করব, তার জন্য মুভে ক্লিক করব। রিমুভে ক্লিক করব, রিমুভে ক্লিক করলে ছবিটা ডিলিট হয়ে যাবে। এই যে এখানে দেখাবে মুভ টু ট্রাশ, ট্রাশের কথাটা কিন্তু ফার্স্টেই বলেছিলাম। তো মুভ টু ট্রাশে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট হয়ে গেছে, ফাইল মুভ টু ট্রাশ। ওকে, সমস্ত আমি যেভাবে দেখিয়েছি সিলেক্ট করে এভাবে ভিডিও রাখতে পারবেন। ডকুমেন্ট সেম সিস্টেমে গ্যালারি থেকে সিলেক্ট করে আপলোড করে দিবেন, অর্থাৎ ড্রাইভে ঢুকিয়ে দিবেন। তাহলে আপনার কিন্তু সুবিধা হবে, একসাথে অনেকগুলো ফাইল নিতে পারবেন। আর ড্রাইভ থেকে যদি আপনি আপলোড করতে চান তাহলে এখানে দেখুন, আমি দেখাচ্ছি। ড্রাইভে ভিতরে ঢুকলাম, আমি ফার্স্টে থেকে দেখাই। ড্রাইভের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে প্লাস আইকনে ক্লিক করলে এখানে আপলোড লেখা আছে, আপলোড এ যদি ক্লিক করেন তাহলে একটা একটা করে আপনি আপলোড করতে পারবেন। এইখানে দেখুন আমি দেখাচ্ছি, এখানে অনেকগুলা সিস্টেম পাবেন না। এই যে এখানে প্রিপারিং টু আপলোড ওয়ান ফাইল, এই যে। তো ওর থেকে ভালো হয় আপনি গ্যালারি থেকে একবারে সিলেক্ট করে নিয়ে আপলোড করে দিবেন। তো এই ছিল মূলত ইন্টারনেটে বা নেটে ছবি রাখার যে বিষয়টা, ফাইল রাখা, ভিডিও রাখার বিষয়টা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হবেন। এর আগে হয়তো দেখে থাকতে পারেন, হয়তো বা নাও বুঝতে পারেন। আসলে বর্তমান টেকনোলজির দিক দিয়ে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে, কিন্তু অনেকেই এই জিনিসগুলো জানে না, যার কারণে শেয়ার করা। আপনি হয়তো জেনে থাকতে পারেন, আপনার বন্ধুরা হয়তো নাও জেনে থাকতে পারে। তো আরেকটা জিনিস দেখাবো পরবর্তী ভিডিওতে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারগুলো কীভাবে আপনি জিমেলে সেভ করে রাখবেন, সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। তো অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখবেন। তো টোটাল বিষয়টা হিসেবে আপনাদেরকে যতটুকু বললাম, যদি ক্লিয়ার হয়ে থাকেন, যদি উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।